আচ্ছা, একটু কল্পনা করুন তো, আপনার শহরে আছড়ে পড়ল বিশাল এক ঘূর্ণিঝড়। সেই ঝড়ের দাপটে শহরের সবচেয়ে বড় বাঁধটা ভেঙে গেল, আর চোখের পলকে পুরো এলাকায় চলে গেল বানের পানির নিচে। কিন্তু বিপদটা শুধু এই বন্যা নয়, এর চেয়েও বড় ভয় অপেক্ষা করছিল। কারণ এই পানির সাথে শহরে ঢুকে পড়েছে ঝাঁকে ঝাঁকে মানুষ খেকো কুমির। শহরের প্রায় সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে একটা পুরনো বাড়িতে আটকা পড়ে গেছে এক মেয়ে আর তার মারাত্মকভাবে আহত বাবা। এমন পরিস্থিতিতে তারা কিভাবে সার্ভাইভ করবে জানতে হলে আসুন দেখি 2019 সালের সার্ভাইভাল থ্রিলার সিনেমা ক্রলের এক্সপ্লানেশন। গল্পের শুরুতেই আমরা দেখি সাঁতার প্রতিযোগিতার জন্য একটা সুইমিং ক্লাবে হ্যালি নামের একটা মেয়ে সুইমিং প্র্যাকটিস করছিল। সে তার প্র্যাকটিস শেষ করে লকারে জামা কাপড় বের করতে গিয়ে দেখে তার বোন বেথের ফোন এসেছে। বোনের কাছে সে জানতে পারে এই শহরে হারিকেন আঘাত হানতে চলেছে। হ্যালি অবাক হয়ে বলে, আবহাওয়াবিদরা তো প্রেডিক্ট করেছিল হারিকেন আঘাত হানবে না। বেথ বলে, হারিকেন অলরেডি তাণ্ডব শুরু করে দিয়েছে, এমনকি উপকূল এলাকার 10 লাখ মানুষকে বাধ্যতামূলক সরিয়েও নিয়ে যাওয়া হয়েছে। তো বেথের হ্যালিকে ফোন দেওয়ার কারণ হলো বেথ বাবার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারছে না, তাই তার দুশ্চিন্তা হচ্ছিল তার বাবা আবার এই দুর্যোগের মাঝে বেখেয়ালিভাবে ঘুরে বেড়াচ্ছে কিনা। বেথ শহর থেকে অনেকটা দূরে ছিল, এজন্য সে হ্যালিকে বাড়িতে গিয়ে বাবার খোঁজ নিতে বলে। বেথের কথা মতো হ্যালি বাবার খোঁজে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে বেরিয়ে হাওয়ার গতি আর ঝুম বৃষ্টি দেখে সে বুঝতে পারে এবারের দুর্যোগ কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। সে কয়েকবার বাবাকে ফোন করে, কিন্তু কোনো রেসপন্স না পেয়ে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে রাখে। তো পথে সে পুলিশের চেকপোস্ট দেখতে পায়। পুলিশ কাউকে শহরে ঢুকতে দিচ্ছে না। রাস্তায় হ্যালি 2-1টা গাড়িও উল্টে থাকতে দেখতে পায়। তখন চেকপোস্টের সামনে এসে হ্যালি গাড়ি থামায়। তখন একজন পুলিশ অফিসার তার কাছে এগিয়ে আসে। এই অফিসারটার নাম ওয়েন। সে হ্যালিদের ফ্যামিলির পূর্ব পরিচিত। ওয়েন জানায় ঘূর্ণিঝড় গতিপথ পরিবর্তন করে এইদিকে এগিয়ে আসছে, তাই তারা কাউকে এখান দিয়ে যেতে দিচ্ছে না। হ্যালি ওয়েনকে রিকোয়েস্ট করে যে সে তার বাবার সাথে যোগাযোগ করতে পারছে না, তাছাড়া সে রাস্তাটা ভালোভাবেই চেনে। সে জাস্ট যাবে আর দেখেই চলে আসবে। তবুও সেফটির কথা মাথায় রেখে ওয়েন তাকে যাওয়ার পারমিশন দেয় না, কিন্তু হ্যালি তার নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি হঠাৎ টান দিয়ে বাড়ির পথে টান দেয়। যেহেতু ওয়েনের এখানে অনেক গাড়ি সামলানোর দায়িত্ব ছিল, তাই সে আর হ্যালিকে পিছু করতে পারে না। যাই হোক, কিছুক্ষণ পরে হ্যালি বাড়িতে পৌঁছে যায়। বাড়ির ভেতর ঢুকে সে তাদের কুকুর সুগারকে পেয়ে যায়, কিন্তু তার বাবা সেখানে ছিল না। কথাটা সে ফোন করে তার বোন বেথকে বলে। বেথ হ্যালিকে বলে যে সে যেন তাদের পুরনো বাড়িটাও একবার খুঁজে দেখে। হ্যালিদের পুরনো বাড়িটাও কাছাকাছি ছিল, তাই সে সুগারকে নিয়ে আবারও বেরিয়ে পড়ে। তো পুরনো বাড়িটার সামনে এসে সে তার বাবার গাড়িটা দেখে একটু নিশ্চিন্ত হয়। সে ভাবে গাড়ি যেহেতু আছে সেহেতু বাবা নিশ্চয়ই এখানে আছে, কিন্তু ভেতরে ঢুকে বাবাকে অনেক ডাকলেও সে কোনো সাড়া শব্দ দেয় না। পুরো বাড়ি খুঁজেও সে বাবাকে না পেয়ে এবার বাবার নাম্বারে ফোন করে। তখন বাবার ফোনের রিংটন বেজে ওঠে। সে রিংটন ফলো করে বাবার মোবাইলটা বেসিনের ওপরে খুঁজে পায়। এ সময় একটা গাছ উপড়ে বাড়ির জানালার ওপরে পড়ে। এতে হ্যালি বেশ ঘাবড়ে যায়। এদিকে সুগার বেসমেন্টের কাছে এসে ঘেউ ঘেউ করে হ্যালিকে ডাকতে থাকে। সুগারের ডাক শুনে হ্যালি বেসমেন্টের কাছে যায়। বেসমেন্টের দরজা খোলা ছিল। বেসমেন্টের দরজা খোলা ছিল দেখে সে সিঁড়ি বেয়ে বেসমেন্টের ভেতরে নেমে যায়। বেসমেন্টের মেঝে প্রচুর নোংরা ছিল, চারিদিকে দুর্গন্ধ, ইঁদুর আর কাদায় একদম ছড়াছড়ি। তবুও হ্যালি বাবাকে এর ভেতরে খুঁজে বেড়াতে থাকে। এরপরে হঠাৎ সে একটা পাইপের রক্ত দেখে চমকে ওঠে। সে সামনের দিকে আর একটু খুঁজতেই বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সে দ্রুত বাবার কাছে গিয়ে বডি চেক করে দেখে বুকের একটু সাইডে বেশ খানিকটা ক্ষত হয়ে আছে। মনে হচ্ছে কোনো কিছু ওখানকার মাংসটা খাবলে নিয়েছে। যাই হোক, হ্যালি বাবাকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাবার শরীর বেশি ভারী হওয়ার কারণে সে টেনে নিয়ে যেতে পারছিল না। তখন সে একটা পলিথিন এনে বাবাকে পলিথিনের ওপরে শুইয়ে দিয়ে টানতে শুরু করে। যেহেতু বেসমেন্টের মেঝে ভিজে পিছলা হয়েছিল, তাই এবার সে ভালোভাবেই পলিথিনের সাহায্যে বাবাকে টেনে নিয়ে যেতে পারছিল। তো সিঁড়ির কাছাকাছি আসতেই একটা আনএক্সপেক্টেড বিপদ তার সামনে চলে আসে। হঠাৎ একটা কুমির সিঁড়ি ভেঙে হ্যালিকে তাড়া করে। হ্যালি বাবাকে টেনে কোনো রকমে পাইপের পেছনে চলে
চলে আসে। কুমিরটা সাইজে এত বড় ছিল যে সেটা পানির পাইপের উপর বা নিচ দিয়ে ক্রস করতে পারে না। এই জন্য কুমিরটা আবারও ফিরে যায় আর হ্যালিও এই যাত্রায় রক্ষা পেয়ে যায়। যাই হোক, একটু পরে হ্যালির বাবা ডেভের জ্ঞান ফিরে আসে। হ্যালি নিজের শার্ট খুলে সেটা বৃষ্টির পানিতে ভিজিয়ে বাবাকে পানি পান করায়। ডেভ বলে এখানে বড় সাইজের সাংঘাতিক কুমির আছে। হ্যালি বলে সে একটু আগেই সেই কুমিরের মুখোমুখি হয়েছিল। ডেভ তাকে জানায় বন্যার কারণে হয়তো লেকের পানি উপচে গিয়েছে, তাই নর্দমা সুড়ঙ্গের ভেতর দিয়ে কুমিরগুলো এখানে চলে এসেছে। হ্যালি খেয়াল করে দেখে তার বাবার পায়েও ক্ষত রয়েছে। ক্ষতটার ব্যাপারে জিজ্ঞেস করলে ডেভ বলে কুমির যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন সে পাইপগুলো পেঁচিয়ে ধরে, এরপরে কোনো রকমে পাইপের পেছনে চলে আসে। কুমিরগুলো বেশ বড় হওয়ায় সেগুলো পাইপ পার হয়ে আসতে পারে না, এজন্য সে বেঁচে গেছে। হ্যালি বলে এখানে তারা বেশিক্ষণ আটকে থাকতে পারবে না, তাদের বাইরের কারো সাহায্য লাগবে। সে পালানোর সময় মোবাইলটা ফেলে এসেছিল, তাই আবারও মোবাইলটা নিতে সে এগিয়ে যায়। এ সময় সে দেখে এখানে একটা না বরং দুটো কুমির রয়েছে। সে আস্তে ধীরে নিঃশব্দে এগিয়ে যায়। এরপরে তার মোবাইলটা খুঁজে পায়। সে মোবাইলটা তুলে ইমার্জেন্সি হটলাইনের সাহায্যে ফোন করে, কিন্তু তখনই একটা কুমির তার পেছনে চলে আসে। সে পালানোর চেষ্টা করলেও কুমির তার পায়ে কামড়ে ধরে। এরপরে তাকে আঁচড়াতে শুরু করে। হ্যালি কোনো রকমে অন্য পা দিয়ে লাথি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড় দেয়। তখন সে আরেকটা কুমিরের সামনে পড়ে। হ্যালি হাতের কাছে একটা স্ক্রু ড্রাইভার পেয়ে সেটা কুমিরের চোখের ভেতর ঢুকিয়ে দেয়। এরপরে কোনো রকমে আরেক সাইডের কয়েকটা পাইপের পেছনে লুকিয়ে পড়ে, ফলে এবারও সে কুমিরের হাত থেকে বেঁচে যায়। এদিকে ডেভ বারবার হ্যালিকে ডেকে জিজ্ঞেস করতে থাকে সে ঠিক আছে কিনা। নিজেকে সামলে নিয়ে হ্যালি জানায় সে এখন সেফ আছে। এরপরে সে নিজের পায়ের কামড়ের জায়গাটা চেক করে দেখে সেখানে বেশ খানিকটা ক্ষত হয়েছে। হ্যালি রক্তক্ষরণ বন্ধ করার জন্য জায়গাটা বেঁধে রাখে। একটু পরে রেডিওতে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা শোনা যায়। ঝড়ের প্রকোপ বেশি হওয়ায় আকস্মিক বন্যার সম্ভাবনা দেখা গিয়েছে। বন্যার আভাস হ্যালি আর ডেভ এমনিও পেয়ে যায়, কারণ তাদের বেসমেন্ট ততক্ষণে পানিতে ভরে উঠেছিল। অলরেডি সেখানে অনেকটা পানিও ঢুকে পড়েছে। হ্যালি এবং ডেভ দুজনেই নিজেদের জায়গা থেকে বেরিয়ে আসে এবং বেসমেন্ট থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। হ্যালি হঠাৎ দেয়ালের নকশার ফাঁক দিয়ে বাইরে দুজন মানুষকে দেখতে পায়। এরা মূলত একটা ফ্যামিলি। তারা তিনজন মিলে দুর্যোগের সুযোগ নিয়ে দোকান লুট করতে এসেছে। দুজনে তো নিজেদের প্রয়োজনীয় জিনিস নৌকায় তুলে নিয়েছিল, কিন্তু আরেকজন তখন স্টোরের ভেতরে নিজের প্রয়োজনীয় জিনিস লুট করছিল। তখন হ্যালি সাহায্যের জন্য তাদেরকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু তারা হ্যালিকে দেখতে পায় না। এ সময় আরেকটা অঘটন ঘটে যায়। হঠাৎ কয়েকটা কুমির তিনজনের ওপরেই অ্যাটাক করে আর মুহূর্তের ভেতরেই তাদের ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। এর থেকে হ্যালি বুঝতে পারে পুরো এলাকাটায় অসংখ্য কুমিরে ভরে গিয়েছে। হ্যালি কোনো রকমে বেসমেন্টের দরজার কাছে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত দরজাটা আটকে গিয়েছিল। সেটা কোনোভাবেই খুলছিল না। ব্যাপারটা সে বাবাকে জানায় এবং বিকল্প পথ হিসেবে নর্দমার পাইপের ভেতর দিয়ে বের হবার কথা বলে। কিন্তু ডেভ জানায় কুমিরগুলো ওই নর্দমার পাইপের ভেতর দিয়ে এখানে এসেছে, তাই ওই পথে যাওয়াটা রিস্ক হবে। সে হ্যালিকে তার কাছে আসতে বলে। তারা দুজনে মিলে কোনো একটা পথ বের করে ফেলবে। যাই হোক, এদিকে ঝড়ের প্রকোপ আরো বাড়ছিল। এরই মধ্যে তারা বাইরে কারো সারা শব্দ পেয়ে উৎসুক হয়ে ওঠে। তারা দেয়ালের নকশার ফাঁক দিয়ে দেখতে পায় অফিসার ওয়েন তার সহকর্মী পিটকে নিয়ে হ্যালিকে খুঁজতে এসেছে। বাইরে ট্রলারে পিটকে রেখে ওয়েন হ্যালিদের বাড়ির ভেতরে ঢোকে। হ্যালি আর ডেভ বারবার বেসমেন্ট থেকে ওয়েনকে ডাকতে থাকে, কিন্তু বেসমেন্টের ডাকের আওয়াজ শুনতে পাচ্ছিল না তারা। তাই ডেভ এবার একটা বেলচা দিয়ে পাইপে বাড়ি দিতে থাকে, কিন্তু সেই আওয়াজও ওয়েনের কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এদিকে ওয়েনের সহকর্মী পিট খেয়াল করে ট্রলারের ফ্যানে কিছু লতাপাতা জড়িয়ে আছে, তাই সেগুলো পরিষ্কার করার জন্য পানিতে নামে। ঠিক তখনই চারদিক থেকে বেশ কয়েকটা কুমির এসে তাকে মুহূর্তের ভেতরে ছিঁড়ে খেয়ে ফেলে। অন্যদিকে ওয়েন হ্যালি আর ডেভকে খুঁজতে খুঁজতে গ্যারেজে যায়। তখন সে বেসমেন্টের একটা দরজা খোলা দেখতে পায়। সে দরজার কাছে গিয়ে হ্যালিকে ডাক দিতেই হ্যালি এবং ডেভ এবার শুনতে পায়। তারাও প্রতি উত্তর দেবার পর ওয়েনও এবার শুনতে পায়। ওয়েন বেসমেন্টে পানির ভেতরে নামতেই যাচ্ছিল। তখন হ্যালি এবং ডেভ চিৎকার করে তাকে অ্যালার্ট করে দেয় যে এখানে দুটো কুমির ঘুরে বেড়াচ্ছে। ওয়েন এবার সাহায্যের জন্য পিটকে ওয়াকি টকিতে কানেক্ট করার চেষ্টা করছিল।
তাই সে একটু অমনোযোগী হয়ে পড়ে। তখনই একটা কুমির ওয়েনের পেটে কামড়ে ধরে এবং তাকে টেনে পানির ভেতর নামিয়ে নেয়। হ্যালি তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, কিন্তু তার কিছুই করার থাকে না। তার চোখের সামনে কুমিরেরা ওয়েনকে ছিন্ন ভিন্ন করে টেনে নিয়ে যায়। এরপরে কুমিরের হাত থেকে বাঁচতে হ্যালি বাবার কাছে পাইপের পেছনে চলে যায়। হ্যালি প্রচন্ড হতাশ হয়ে পড়েছিল, তাই ডেভ তাকে অনুপ্রেরণা দিতে হ্যালির শৈশবের স্মৃতিচারণ করে। ছোটবেলা হ্যালি আর বেথ দুই বোন প্রায় পানির নিচে দম বন্ধ করে ডুবে থাকার কম্পিটিশন করত, কিন্তু হ্যালি বেথের কাছে হেরে যাওয়ায় রাগে এই কম্পিটিশন বন্ধ করে দেয়। তো এরপর একদিন রাত 2টোর সময় ডেভের ঘুম ভেঙে যায়। তখন সে বাইরে কোনো আওয়াজ শুনতে পেয়ে বেরিয়ে দেখে হ্যালি একা একা পানির নিচে ডুবে থাকার প্র্যাকটিস করছিল। হ্যালি দমে না গিয়ে নিজের সমস্যা নিজেই সমাধান করেছিল। তখনই ডেভ বুঝেছিল এই মেয়েটা একজন যোদ্ধা, সে কখনোই হারবে না। ডেভ সেসব কথা মনে করিয়ে দিয়ে হ্যালিকে যথাসম্ভব কনফিডেন্স দেয়। দুজনে আরও কিছু স্মৃতিচারণের পর ডেভ বলে তারা দুজন মিলে এই কুমিরগুলোকে অবশ্যই হারিয়ে দেবে। এরপরে ডেভ বলে সে যখন একটু আগে পাইপে বাড়ি দিয়ে শব্দ করছিল তখন কুমিরগুলো বিরক্ত হচ্ছিল, তাই সে হ্যালিকে জানায় এখন সে আবারও সেম কাজ করে কুমিরগুলোকে অমনোযোগী করে রাখবে। আর সেই সুযোগে হ্যালি যেন নিঃশব্দে বেসমেন্টের সিঁড়ির কাছে পৌঁছানোর চেষ্টা করে। তো এরপরে ডেভ একটা ইট দিয়ে যতটা জোরে সম্ভব লোহার পাইপে আঘাত করতে থাকে, আর হ্যালি পানির ভেতর দিয়ে খুব সাবধানে যেতে থাকে। এদিকে আওয়াজ ফলো করে একটা কুমির ডেভের কাছে পৌঁছে যায়। প্রথমে পাইপে বাধা পেলেও এক পর্যায়ে কুমিরটা পাইপের ভেতর দিয়ে মাথাটা ঢুকিয়ে দেয়। তখন ডেভ হাতের ইটটা দিয়ে সজোরে কুমিরের মাথায় মারতে থাকে। তারপরে বেলচাটা দিয়ে কুমিরটাকে মেরে রক্তাক্ত করে সেটাকে তাড়িয়ে দেয়। অন্যদিকে হ্যালি সিঁড়ির কাছাকাছি গিয়ে দেখে সেখানে অনেক কুমির কিলবিল করছে, তাই সে সামনে না গিয়ে সাবধানে পেছনে সরে আসে। এরপরে সে বাবাকে বলে যে আবার নর্দমার পাইপের ভেতর দিয়ে বের হবার চেষ্টা করবে। ডেভ হ্যালিকে সাবধান করে দেয় যে ওখানে যাওয়াটা অনেক বিপজ্জনক হবে, কিন্তু হ্যালির কাছে আর কোনো বিকল্প পথ না থাকায় সে রিস্ক নিয়ে নর্দমার পাইপের দিকে এগিয়ে যায়। নর্দমার পাইপের ভেতরে এসে হ্যালি দেখে সেখানে কুমিরের অনেক ডিম পড়ে আছে। এটা দেখে সে বুঝতে পারে এখানে কুমিরগুলো বাসা বানিয়ে রেখেছে, এই জন্য বন্যার পানিতে সহজেই সেগুলো তাদের বেসমেন্টে ঢুকে পড়েছে। যাই হোক, আর একটু এগিয়ে হ্যালি অফিসার ওয়েনের লাশটা দেখতে পায়। কুমির তাকে টেনে নিজেদের বাসাতে নিয়ে এসেছে। হ্যালি ওয়েনের কোমর থেকে তার গানটা বের করে নেয়। তখনই একটা কুমির হ্যালির ওপরে অ্যাটাক করে। কুমিরটা হ্যালির পুরো হাত কামড়ে ধরে। এ সময় হ্যালির ওই হাতেই গানটা ধরা ছিল। সে সমানে ট্রিগার চাপতে থাকে, ফলে কুমিরটা কয়েকটা গুলি খেয়ে তখনই মারা যায়। এরপরে হ্যালি নর্দমার পাইপের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বের হতেই সে একটা বিরাট কুমিরের সামনে পড়ে। কুমিরটা তাকে তাড়া করলে সে প্রাণপণ সাঁতার কেটে কোনো রকমে উপরে উঠে আসে এবং তখন সে কয়েকটা উদ্ধারকারী হেলিকপ্টার উড়ে যেতে দেখে এবং তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু পাইলট তাকে দেখতে পায় না। তো এরপরে সে একটা চেয়ার দিয়ে বাড়ির কাছে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এদিকে বেসমেন্ট তখন পানিতে পুরোটাই ডুবে গিয়েছে। ডেভ নাকুচু করে শ্বাস নেওয়ার জন্য একটু স্পেস পাচ্ছিল না, তাই সে পানির ভেতরে ডুব দেয়। হ্যালি তখন ঘরের মেঝের কাঠ ভাঙতে শুরু করে। সুগারের ঘ্রাণ শক্তির কারণে ডেভ এক্স্যাক্টলি কোথায় আছে সেটা বোঝা সহজ হয়, তাই হ্যালি একদম ঠিকঠাক জায়গায় মেঝে ভেঙে বাবাকে উপরে তুলে আনে। কিন্তু ততক্ষণে ডেভের দম আটকে গিয়েছিল। হ্যালি দ্রুত তাকে সিপিআর দিতে শুরু করে। বেশ কিছুক্ষণ নন স্টপ সিপিআর দেওয়ার পরে অবশেষে ডেভের জ্ঞান ফিরে আসে। এরপরে তারা বাইরে বেরিয়ে আসে। তারা ভেবেছিল গাড়ি নিয়ে সে কোথাও সরে যাবে, কিন্তু বাইরে এসে দেখে গাড়িও পানিতে ডুবে গেছে। এ সময় ডেভ সামনেই একটা বোর্ড দেখতে পায় এবং হ্যালিকেও সেটা দেখায়। এটা আসলে সেই বোর্ডটা যেটাতে চড়ে 3 জন লোক দোকান লুট করতে এসেছে। হ্যালি বাবাকে বলে ওখানে গিয়ে লাভ হবে না, ওখানে অনেকগুলো কুমির রয়েছে। তবুও ডেভ বলে তারা যদি বোটটাতে চড়তে পারে তাহলে সেটা নিয়ে এখান থেকে পালাতে পারবে। আর যেহেতু জোরে বৃষ্টি হচ্ছে তাই পানিতে এমনিতেই অনেক আলোড়ন রয়েছে, এজন্য কুমিরগুলো তাদের সহজেই ডিটেক্ট করতে পারবে না। তো তারা পানির ভেতরে নেমে একটু একটু করে সাবধানে এগোতে থাকে, কিন্তু অর্ধেক পথ এগোতেই হঠাৎ সাইরেন শোনা যায়। এই সাইরেন তখনই বেজে ওঠে যখন কোনো বাঁধ ভেঙে যায়। ডেভ বুঝতে পারে
এখানকার বাঁধটা ভেঙে গেছে, শীঘ্রই প্রবল পানি তাদের ভাসিয়ে নিয়ে যাবে। এজন্য সে হ্যালিকে বলে দ্রুত বোটের কাছে পৌঁছাতে, চাইলে হ্যালিকে বাকি পথটা সাঁতরে যেতে হবে। সে হ্যালিকে কুমিরদের চেয়েও দ্রুত গতিতে সাঁতার কাটতে বলে। হ্যালিও তার সবটুকু শক্তি দিয়ে সাঁতরে বোটের কাছে পৌঁছে যায়। তাই কুমির হ্যালিকে পেছন থেকে তাড়া করলেও শেষ পর্যন্ত তাকে আর ধরতে পারে না। এরপরে হ্যালি বোট নিয়ে আসলে ডেভ ও সুগারকে নিয়ে বোটের উপরে উঠে যায়। তবুও তাদের শেষ রক্ষা হয় না। প্রচণ্ড গতিতে একটা পানির স্রোত এসে তাদের বোটটা সহ আবারও বাড়ির ভেতরে আছড়ে ফেলে। এবার তারা এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়ে। হ্যালি আটকে যায় রান্নাঘরে, ডেভ চলে যায় বারান্দায়, আর সুগার দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক সাঁতরাতে থাকে। ডেভ হ্যালিকে চিৎকার করে সিঁড়ির কাছে এসে দেখা করতে বলে। হ্যালি বেসিন, কাঠ, বিভিন্ন জিনিসের উপর দিয়ে সাবধানে এগোতে থাকে। এরই মধ্যে সে ওয়েনের ওয়াকিটকিটা খুঁজে পায়। সে কারোর সাথে কানেক্ট হবার চেষ্টা করে এবং সাহায্য চেয়ে বলে তারা তাদের কোরাল লেকের বাড়িতে আটকে পড়েছে। চারদিকে কুমির ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যেন দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু এরই মধ্যে সিগন্যাল কেটে যায়। হ্যালি বুঝতে পারে না তার অনুরোধ কারো কাছে পৌঁছালো কিনা। এদিকে ডেভ সিঁড়ির কাছে গিয়ে একটা বাক্সের ভেতর থেকে কয়েকটা ফায়ার সেফটি স্টিক পেয়ে যায়। এগুলো সে আত্মরক্ষার অস্ত্র হিসেবে রেখে দেয়। এরপরে সে আবারও পানিতে নেমে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে। কিন্তু এরই মধ্যে আবার একটা কুমির এসে তাকে অ্যাটাক করে এবং এবার কুমিরটা তার পুরো হাত কামড়ে ছিঁড়ে নিয়ে চলে যায়। বাবার আর্তনাদ শুনে হ্যালি এগিয়ে আসলে কুমিরটা এবার তাকেও তাড়া করে। প্রাণ বাঁচাতে হ্যালি বাথরুমে ঢুকে পড়ে। এরপর কৌশলে কুমিরটাকে বাথরুমে আটকে রেখে বেরিয়ে আসে। এরপরে সিঁড়ি বেয়ে তারা টপ ফ্লোরে উঠে আসে। তারা ছাদে উঠবে এমন সময় হ্যালি উদ্ধারকারীর হেলিকপ্টার দেখতে পায়। সে একটা ফায়ার সেফটি স্টিক জ্বালিয়ে জানালা দিয়ে উদ্ধারকারীর দৃষ্টি আকর্ষণ করে, আর এবার উদ্ধারকারীরা তাকে দেখতেও পায়। কিন্তু উদ্ধারকারীর পাশাপাশি একটা কুমিরও তাকে দেখতে পায়, আর সাথে সাথে জানালা ভেঙে কুমিরটা তাকে অ্যাটাক করে। যদিও এবারও হ্যালি কুমিরের আক্রমণ থেকে বেঁচে যায়। হ্যালি বাবাকে ছাদে চলে যেতে বলে। সেও ছাদে যাওয়ার পথ খুঁজছিল, কিন্তু তার আগেই একটা কুমির তার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। হ্যালি কোনো রকমে হাত বাড়িয়ে একটা ফায়ার স্টিক তুলে সেটা দিয়ে কুমিরটাকে শক দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর সে দ্রুত ছাদের কাছে চলে যায়, কিন্তু ছাদে ওঠার আগে কুমিরটা তাকে আবারও অ্যাটাক করে। যদিও এবার তার কোনো ক্ষতি করার আগে ডেভ মেয়েকে হাত ধরে টেনে ছাদে তুলে নেয়। ছাদ বাদে পুরো বাড়িটাই একদম পানিতে ডুবে গিয়েছে। ছাদে আসতে পেরে দুজন কোনো রকমে হাফ ছেড়ে বাঁচে। হ্যালি আর একটা ফায়ার সেফটি স্টিক জ্বালিয়ে উদ্ধারকারীদের সিগন্যাল দেয়। উদ্ধারকারীরা এবার তাদের ভালো মতো দেখতে পায় এবং তাদেরকে সেফলি উদ্ধার করে নিয়ে যায়। সেই সাথে ডেভ, হ্যারি এবং সুগারের সারভাইভের গল্প এখানেই শেষ হয়ে যায়। দর্শক, এই থ্রিলিং গা ছমছমে গল্পটা আপনাদের কেমন লেগেছে? এরকম আরো গল্প পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।